আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত অধিদপ্তর ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাত ও গভীর রাতে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পেট্রোল বোমায় গণপূর্ত বিভাগের অফিস ভবনের একটি পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। এ সময় অফিসের রক্ষী টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গাড়িটির পিছন সাইড ও ভিতরের অংশবিশেষ পুড়ে যায়। এছাড়া গভীর রাতে দুর্বৃত্তরা সদর উপজেলা গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়, তবে গ্রামীণ ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে রাত আনুমানিক 3:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে যানবাহন চলাচল স্বাভাবিক করে। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ।